দর্শক বন্ধুরা, সহজে বাইসাইকেল আঁকতে প্রথমে এরকম একটা এম লিখে নিতে হবে পৃষ্ঠার মাঝে। এরপরে পেছনের অংশে ছোট্ট একটা গোল, তার বাইরে আর একটা ছোট্ট গোল, এরপরে আর একটা বড় গোল দিয়ে বাইসাইকেলের চাকা এঁকে নিতে হবে। খেয়াল রাখতে হবে চাকাটা যাতে সুন্দর হয়। এভাবে চাকাটা এঁকে নেওয়ার পরে মাঝখানের যে নিচু অংশ রয়েছে সেখানে একটা ছোট গোল, তার বাইরে একটু বড় গোল দিয়ে পেছনের যে গোলটা রয়েছে তার সঙ্গে এরকম লাইন দিয়ে দিলেই সাইকেলের চেন হয়ে যাবে। এবার এঁকে দিতে হবে সাইকেলের প্যাডেল। এভাবে প্যাডেল এঁকে দেওয়ার পরে সামনের অংশটিতে একটা ছোট গোল এবং এর বাইরে দিয়ে একটি বড় গোল এভাবে এঁকে দিতে হবে। বড় গোলটি সুন্দর করে খেয়াল রাখতে হবে যাতে একটু গোলাকার হয়। আমার একটু সমস্যা হয়েছে, আমি একটু ঠিক করে দেওয়ার চেষ্টা করলাম। এরপরে উপরের দিকে এরকম দুটো লাইন টানতে হবে। এই লাইনটার উপরে সাইকেলের সিট এঁকে দিতে হবে এবং সামনের যে লাইনটা সেটার উপরে সাইকেলের হ্যান্ডেল এঁকে দিতে হবে, যেটা ধরে চালাবেন। এরপরে আপনারা এইভাবে সামনে একটা ঝুড়ি এঁকে দিতে পারেন, সুন্দর লাগবে। এবং পিছনে এঁকে দিতে পারেন একটা লাইন দিয়ে একটা ক্যারিয়ার। এই ক্যারিয়ারের এই লাইনটা দিয়ে নিচে একটা লাইন টেনে দিলেই হয়ে গেল সুন্দর সাইকেল। আজকের সাইকেলটি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে, ভালো লাগলে শেয়ার করে দেবে। বন্ধুরা, 3 এবং 4 দিয়ে হাতির ছবি আঁকতে এভাবে 3 লিখে নিয়ে এরপরে নিচে এই লাইনটা বাঁকা করে একটা 4 লিখে নিন। এরপরে 3-র উপরের অংশ থেকে এভাবে লাইন টেনে বাঁকা লাইন নিচের দিকে নিয়ে আসুন হাতির সুরের জন্যে। এখানে মুখটা এঁকে দিয়ে দাঁত এঁকে দিন একটা, ওপাশে অন্য আরেকটা দাঁত এবং সুরের কিছু অংশ এভাবে নামিয়ে রাখুন। এরপরে পিঠের লাইনটা এভাবে দিয়ে পেছনের পা পর্যন্ত এঁকে দিন। সামনের এই 4-এর এই লাইনের সঙ্গে আর একটা পা এঁকে দিন। এই পাটি আর একটু লম্বা হবে, সে হাতির নরম নখ থাকবে। পেছনের পায়েও এরকম নরম নখ এঁকে দিতে হবে। সুরটাকে এভাবে কমপ্লিট করে ফেলতে হবে। এবার পেছনে হাতির ল্যাজটা এঁকে দিতে হবে এবং আর একটা পা এঁকে দিতে হবে যেটা পেছনের দিকে থাকবে এবং সামনের পায়ের পেছনে আর একটা পা এভাবে এঁকে দিয়ে হাতির চোখ এঁকে দিতে হবে সুন্দর করে। চোখের মণি দিয়ে দিতে হবে, উপরে একটা ভ্রু দিয়ে দিতে হবে। এরপরে হাতির পিঠে এরকম একটা জিন বলে এটাকে, বসার নরম কাপড় থাকে, সাধারণত মাহুত এটার উপরে বসে থাকে, সেটা সুন্দর করে এঁকে দিতে হবে। এরপরে হাতির কানটাকে এভাবে দিয়ে কয়েকটা লাইন দিয়ে দিলে হয়ে গেল সুন্দর হাতি। আজকের হাতিটি তোমাদের কেমন লাগলো সেটি তোমরা কমেন্টে জানাবে, ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবে। দর্শক বন্ধুরা, আজকে তোমাদের সি পদ্ধতিতে কলা এঁকে দেখাবো। এরকম একটা সি দিয়ে দিতে হবে, সিটা পুরো বাঁকা হবে না, তার মাঝখান দিয়ে এরকম আর একটা লাইন এবং বাইরে দিয়ে আর একটা লাইন একটু বড় করে দিতে হবে। বাইরের দুইটা লাইনের মাথা এভাবে যোগ করে দিয়ে কলার মাথা এবং শেষের দুইটা লাইন দিয়ে কলার বোটা। পাশে আমরা যদি আরও একটা সি এরকমভাবে এঁকে দিই বা বাঁকা লাইন বললেই হবে, এই নিচ থেকে আর একটা লাইন বের করে এভাবে দিলে কলার মাথা এবং গোড়া থেকে আর একটা কলার বোটা এভাবে বের করে কলার কাদির কিছু অংশ এভাবে এঁকে দিলে সুন্দর কলা হয়ে গেল। এরপর পছন্দ অনুযায়ী রং করে নিলে সুন্দর কলা দেখাবে।